ঢাকার সাভারে চলছে এলপি গ্যাসের তীব্র সংকট। আর এই সংকটের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা ভোগান্তির শিকার হচ্ছেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষেরা। জুনাইদ ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আমরা সাভারের উলাইল অঞ্চলে এসেছি। এখানে গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় অনেক মানুষ গ্যাস না পাওয়ায় রাস্তাঘাট থেকে লাকড়ি কুড়িয়ে নিয়ে ইটের তৈরি কিংবা মাটির তৈরি চুলাতে রান্নার প্রস্তুতি নিচ্ছে। এই অঞ্চল থেকে এমন একজনকেও খুঁজে পাওয়া গেছে যে কিনা তার একটি কিডনি বিক্রি করে একটি সিলিন্ডার গ্যাস কিনে নিয়ে এসেছে। এই প্রতিবেদনের শেষাংশে তার সাক্ষাৎকার নেওয়া হবে। তার আগে এই সাধারণ মানুষ এলপি গ্যাসের দাম বৃদ্ধি সম্পর্কে কি মতামত দেয় তো চলুন দেখে আসি। আমাদের এলাকায় গ্যাসের এত পরিমাণে সংকট দেখা দিচ্ছে যে আপনার গ্যাসের বোতল যদি আনতেও যাই ওনারা থাকতো আমাদের দেয় না। কেন দেয় না? গ্যাসের বোতল অনেক দাম, দামের অনুযায়ী আমরা নিতে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কাছে টাকা নেই। ঠিক আছে, যার জন্য দেখেন আমরা মাটির চুলার বদলে ইটের চুলা বানিয়ে আমরা রান্না করছি। এটা আমাদের সরকারের কাছে একটাই আবেদন, আমাদের জন্য গ্যাসের দাম যারা কমিয়ে দেওয়া হয়, আমরা এসে আমরা রান্না করতে পারি। আমরা গ্যাসের অভাবে মাটির চুলা বানাচ্ছি। গ্যাসের সিলিন্ডার এত পরিমাণে দাম বেড়েছে, আমাদের মতো মানুষ গ্যাস আনার মতো সম্ভব নাই। কারো কাছে হাত পাততে পারতেছি না, কারো কাছ থেকে যে খাবার কিনে এনে খেতে পারতেছি না। তো আমাদের এই সিলিন্ডারের একটা ব্যবস্থা করেন, আর তা না হলে লাইনের গ্যাসের একটা ব্যবস্থা করে দেন। আমরা গ্যাসের অভাবের জন্য মাটির চুলায় রান্না করছি। আপনারা দ্রুত গ্যাসটাকে আমাদের দেন আর দাম কমিয়ে দেন গ্যাসের, ঠিক আছে? একটা নির্ধারিত দাম দেন। সাভারের উলাইল অঞ্চলে বসবাসরত এই ব্যক্তি যে কিনা গত 1 মাস যাবৎ সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় চুলা জ্বালাতে পারেনি এবং রান্না বান্না করে কিছু খেতে পারেনি। এর জন্য 1 মাস পর তিনি তার একটি কিডনি বিক্রি করে একটি সিলিন্ডার গ্যাস কিনে নিয়ে এসেছেন। তো চলুন তার কাছ থেকেই শুনি তার ঘটনা। বাংলাদেশে যে পরিমাণে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে তাতে আমাদের মতো গরিব মানুষের দুইটা ভাত রাইন্দা খাওয়ার জো নাই। তার জন্য ভাবলাম যে গরিব মানুষ দুইটা কিডনি, একটা তো পয়রাই রয়েছে, তার জন্য এই যে একটা কিডনি বেঁচে দিয়ে যে একটা সিলিন্ডার নিয়ে আসলাম গতকাল। খুব কষ্টের দিন পাতি যাচ্ছে। সরকার যদি এদিকে নজর না দেয় তাহলে আমরা কুটি যাব।